হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো গাইস, আমি এখন অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, প্রায় 10টা বাজে। এখন মা বললো বাজার থেকে একটা কলার কাঁদি কেটে আন, এখানে ঘরে পাকিয়ে খাওয়া হবে। তো চলো গাইস। তো গাইস, দা নিয়ে এখন বেরিয়ে গেছি কলাটা কাটার উদ্দেশ্যে। তো এখন হাতে দা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ দাটা প্রচণ্ড বড়, কিন্তু কোনো ধান নেই। আর এদের চারি সাইডে আবহাওয়াটা কেমন ছিল, দারুণ। তো এখন মাঠের মাঝখান থেকে একা হেঁটে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ফাঁকা, কি রোদ, গাঁট ফেটে যাওয়ার তাল, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ সাইডে আমি একাই যাচ্ছি, গাঁট ভেঙে যাচ্ছে, তবু যেতেই হবে, একা কিছু করার নেই। তো চারিদিক থেকে পুরো ফাঁকা, আর আমি এখানে একা যাচ্ছি, ঠিক আছে। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি সেই ভেড়িতে, ঠিক আছে, যেখান থেকে কোলা কাটবো। দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে ঢুকি, কোলা গাছ ভর্তি, তো তাই অসুবিধা হচ্ছে, গাঁড় ফাটা কোলা গাছ। তো এখন এই ভেড়িতে আমরা চলে এসেছি, যেখানে এই দেখতে পাচ্ছি এই কোলার কাঁদিটা এখন কাটা হবে। তো গাইস, এখন এই কোলার কাঁদিটা কাটবো, আপনাদের দেখাবো কেমন করে কোলার কাঁদিটা কাটি, ঠিক আছে। তো গাছটা দেখতে পাচ্ছ কত বড় গাছ, আর কি কোলা কচারি হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ কোলার কাঁদিটা, আপনারা দেখলেন কেমন লাগলো কোলার কাঁদিটা, অবশ্যই বলবেন। তো দেখো, তো গাইস, এখন কোলা কাঁড়া কাটছি, দেখতে পাচ্ছ ওই কোমল আর টিস ধুম ঠাস। এখন এই কোলা কাঁড়াটা এখন কেটে নেবো। তো ওই কেটে নিলাম কোলা কাঁড়িটা, দেখতে পাচ্ছ গাইস, ছোটো কলা, তো ওই জন্য এখন কোলা গাছটা কেটে ফেলে দেবো। দেখতেই পেলেন গাইস কোলাটা কত বড়, ঠিক আছে। আমি কোলা গাছটা কেটে আমি নিজে ফেলে দেবো, কারণ কোলা গাছ এরকম রাখা যাবে না, রাখলে ক্ষতি, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখন আমরা কোলা গাছটা কেটে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো কোলা গাছটা কতটা কম মারতে হলো, দায় বললাম তো, দায় ধার নেই, আপনারা অবশ্যই আগে বলেছি আমি, দায় ধার নেই। তো এখন সব কোলা গাছ সব কিছু কেটে দিচ্ছি, আর এখান থেকে কোলার কাঁদিটাও কেটে নিয়েছি আমি, দেখতে পেলেন তো গাইস। এখন এই কোলা গাছটাও সমেত কেটে দিলাম, পুরোটাই কেটে দিলাম। দিয়ে এখন কলাটা দেখুন না, কত কত বড় কলা, কিন্তু বড় কাঁদি নয়, কিন্তু কলাগুলো কত বড় বড়, ঠিক আছে। তো গাছ দেখতে পাচ্ছি।